গতকাল গত পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমাদের এক প্রার্থী কমরেড বাদল শীল বিলোনিয়ার চুক্তাখোলা দক্ষিণ ত্রিপুরার জেলা পরিষদের একটা কেন্দ্রে বিলোনিয়াতে জেলা শাসকের অফিসে নমিনেশন পেপার জমা দিয়ে বাড়িতে ফিরছিলেন। আর তাকে চুক্তাখোলা বাজারে সেখানে রাস্তার উপরে অসংখ্য মানুষের সামনে বিজেপির গুন্ডারা পিটিয়ে খুন করল। আমরা এবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তথা দ্বিতীয় শহীদান দিবস পালন করার জন্য পুলিশকে আগাম জানিয়ে অনুমতি নিয়ে গতকাল 3টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা। গত বছরও এই প্রোগ্রাম করতে গিয়ে সেখানে কমরেড মানিক সরকার গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি অনেক হুজ্জুতি করেছে পুলিশের সামনে। সেখানে আমাদের সভা তাদের হুজ্জুতির মধ্যেই মাইক চালিয়ে দিয়েছে, আমাদের সভা অর্থাৎ শুরু করতে দেয়। এটা থেকে আন্দাজ করে এবারে ঘটনা ঘটতে পারে। আমি পরশুদিন দিল্লিতে ছিলাম। দিল্লি থেকে আমি আমাদের রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেবকে ফোন করেছি। ধানকর সাহেব, যে বিলোনিয়াতে প্রায়শই এরকম কোনো ঘটনা হলে কিছু জায়গাতে বিলোনিয়া শহরটা ভাগে, এদিকে রতনপুর, মোতাই, তারপর রাজনগর, চুক্তাখোলা, এসব জায়গাতে বিজেপি নানা অজুহাতে আমাদের প্রোগ্রাম করতে দেয় না, পুলিশের সামনেই হুজ্জুতি করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে। আগামীকাল আমি যাব, প্লিজ আপনি এসপিকে সেভাবে নির্দেশিকা দিন। ধানকর সাহেব ভদ্রলোক সঙ্গে সঙ্গে আমার ফোন তুলেছেন এবং বলেছেন, স্যার আমি বলে দিচ্ছি যাতে এসব ঘটনা না হয়। গতকাল দিল্লি থেকে আগরতলাতে এসেই আমি রওনা দিয়েছি। চুক্তাখোলা বাজারে পৌঁছানোর প্রায় 4 কিলোমিটার দূরে আমাদের গাড়ি কয়েকটা গেছিল, তারা ফেরত আসছে। গাড়ির কাঁচ ভাঙ্গা, কয়েকজন লোক আহত। ওরা সেখানে গেছিলেন। বিজেপির গুন্ডারা সকাল থেকে সেখানে মজুদ, গোটা এলাকাতে বাইক র্যালি করে সেখানে হুজ্জুতি করছে, ভয় দেখাচ্ছে। আর তারা যাওয়ার পরে পুলিশের সামনেই এদের 3টা গাড়ি ভাঙচুর করলো, কয়েকজনকে আহত করলো। এই অবস্থায় কী করা যাবে? আমি সেখানে দাঁড়িয়েই ডিজিপি সাহেবকে ফোন করলাম। ডিজিপি সাহেব যথারীতি আমার ফোনের 2টা কলের পরই ধরেছেন। ওনাদের গতকালই বলেছি এরকম হবে, কিন্তু হলো, আপনার পুলিশ কিছুই করলো না। উনি বলেন, স্যার ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, এরপরে যান। তারপর আমি এসপি সাহেবকে ধরতে চেষ্টা করলাম, একবার নয় 3বার। প্রথম 2বার রিং হলো, এরপর তো রিংই হয় না, অর্থাৎ তিনি আমার ফোনে অফ করে দিলেন অথবা আমার ফোন ব্লক করে দিলেন। এসডিপিও সাহেব আসলেন, তারপরে এডিশনাল এসপি বলছেন, স্যার আমাদেরকে একটু সময় দিন, ওইখানে আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, জানো সময় দেবো আমরা, কারণ প্রোগ্রাম করতে হবে আমাদেরকে। আমরা তো গুন্ডামি করতে আসিনি, মারামারি করতে আসিনি। কিন্তু একটু পরে এসে উল্টা পুলিশ বলছে, স্যার আর যাওয়া যাবে না, প্রায় 4 কিলোমিটার দূরে। কেন যাওয়া যাবে না? আপনি এত পুলিশ আছেন। তো আমরা পুলিশের বাধা, উল্টো আমাদেরকে আটকাচ্ছে পুলিশ। বাধা ঠেলে একদম চুক্তাখোলা বাজারে গিয়ে পৌঁছে গেছে। পুলিশকে বললাম, পারমিশনটা কার? পুলিশ নিরুত্তর। উল্টো একজন এক্সিকিউটিভ অফিসার, ম্যাজিস্ট্রেট, একজন ডিসিএম
ওখানে আগে থেকে মজুদ, অর্থাৎ এসব করবে এর মানে প্ল্যান। ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের প্ল্যান। তার অফিসাররা তো আমাদের এই প্রোগ্রাম করার জন্য সাহায্য করেননি, গুন্ডাদেরকে সরাননি, উল্টো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগে থেকে হাজির, এসে বলছেন স্যার এখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, পরিস্থিতি ভালো না, আপনাদের প্রোগ্রাম এখানে স্থগিত করুন। কেন? আমরা কি বেআইনি মানুষ, নিষিদ্ধ গ্রুপ? কিভাবে কিছু অল্প কিছু লোক, কিছু মহিলা নিয়ে আটকায়? তখন আমি বলেছিলাম এটা গুন্ডাতন্ত্র, এটা গণতন্ত্র না, গুন্ডাতন্ত্র এসব হয়। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এলওপি সাহেব, বিরোধী দল নেতা সাহেব, তিনি আবল তাবল কথা বলছেন। সিপিএম এর অফিস এবং নানা শাখা প্রশাখা এগুলো অসত্য ইনস্টিটিউশন। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, প্রথম আপনি বলুন যে 2024 সালে বাদলশীল আপনাদের দেবতুল্য লোকদের হাতে খুন হননি, 1 নম্বর। 2 নম্বর বলুন গতকাল সেখানে পারমিশন কার্ড ছিল আপনার এই দেবতুল্য বাহিনীর না সিপিআই। তৃতীয় বলুন যে সেখানে কি করে আপনার পুলিশ অফিসার প্রশাসন যদি আগে থেকে আঁচ করে থাকেন, সেখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন তৈরি হবে, তাহলে কেন পারমিশন দিলেন? এবং এটাকে বন্ধ করার জন্যই যে আপনারা তৈরি আগে থেকে, এই জন্য একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে রেখেছেন। তো এই গুন্ডাতন্ত্র, দুর্ভাগ্যের কথা আবার বলতে হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন তিনি গুন্ডাদের রক্ষক, যারা আইন ভঙ্গ করছে, গণতন্ত্রকে হত্যা করছে দিবালোকে, যারা কোনো নির্বাচনে মনোনয়ন প্রার্থী তাদেরকে হত্যা করছে, তিনি তাদের রক্ষক। তিনি গণতন্ত্রের রক্ষক না, গুন্ডাতন্ত্রের রক্ষক। এবং সেখানে কথা বলতে বাধ্য হয়েছে আমি, তখন সব এরকম একটা পরিস্থিতিতে কারোর মেজাজ ঠিক থাকে না, যে অফিসাররা এসে বলছেন স্যার আপনি এখান থেকে ফেরত যান। আরে আমরা কেন ফেরত যাবো? আমরা তো আইন ভাঙতে আসিনি, মারামারি করতে আসিনি, শান্তিপূর্ণভাবে আসছি। আর আপনার এসপি কোথায়? এসপি ফোন তুলছেন না। এই কাজটা তো ওনার একটা ইডিওটিক কাজ, ইডিওটের মতো কাজ করেছেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের সামনে, তখন মেজাজ যেগুলো লোকেরা খারাপ হয়, আমার হয়তো এই শব্দটা না প্রয়োগ না করলেই ভালো হতো। আমি বলছি একটু খোলা মনে, আই উড নট হ্যাভ আটার্ড দিস ওয়ার্ড, কিন্তু বাধ্য করা হয়েছে আমার কথা বলার জন্য, কীভাবে বলার জন্য। আর এইরকম পুলিশ অফিসার যারা ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার্স প্রাপ্ত অফিসার, অফিস ত্রিপুরা পুলিশ, তার একজন যুবক অফিসার যিনি এইভাবে আইন ভাঙছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই অফিসার যিনি দায়িত্ব পালনে ব্যর্থ, অপদার্থ, এইভাবে তার পক্ষে দাঁড়ান। এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? এটা এই পুলিশ অফিসার ইজ শেম ফর দ্য এন্টায়ার পুলিশ ফোর্স। ত্রিপুরা রাজ্যের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের সেরকম কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগটা হলো এই ত্রিপুরা পুলিশের মধ্যে স্বল্প অফিসার, উপরতলায়, মাঝখানে, নিচে, তাদের কারণে এবং বিজেপি সরকারের প্রশ্রয়ে আজকে আইন শৃঙ্খলা বারোটা বাজছে। এতে শুধু আমরা সিপিআইএম ক্ষতিগ্রস্ত হচ্ছি না, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বাজারে আগুন লাগে, মন্দির পোড়া যাবে, মসজিদ পোড়া যাবে, বাসায় দোকানও পোড়া যাবে, বড় এসি মার্কেটও পোড়া যাবে। আজকে গণতন্ত্রের এই ইয়েতে এইভাবে আগুন জ্বালিয়ে গণতন্ত্রকে আজকে সারখার করছে বিজেপি। এটাই গুন্ডাতন্ত্র।